ট্রাভেলার সাহিবে আপনাদের সকলকে স্বাগত। আবারও ফিরে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বনগাঁ জংশন স্টেশনে। আর আজ আমি এখান থেকে জার্নি করব 33722 বনগাঁ রানাঘাট লোকালে, যেটি ছাড়ার সময় দুপুর 12:20 আর ট্রেনটা আপনাদের দেখাই। ট্রেনের সামনে যেই কথা বলছি, আর এটি হলো আমাদের বনগাঁ রানাঘাট লোকাল 80,000 সিরিজের 12 কোচের ICF রেক, নারকেলডাঙ্গা কার শেডের। তো চলুন, সাথেই থাকবেন। তো এটাই আমাদের বনগাঁ রানাঘাটের ট্রেন। মোটামুটি ফাঁকাই আছে আপাতত। আমাদের ট্রেন নির্দিষ্ট টাইমেই ছেড়েছে দুপুর 12:20 বনগাঁ জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো বন্ধুরা, আমাদের মূলত বনগাঁ জংশন থেকে দুটো লাইন আলাদা হয়, যেহেতু এটা জংশন। আমরা যেদিকে যাচ্ছি এটি হলো রানাঘাটের দিকে গিয়েছে, আর এই দিক থেকে ওই লাইনটা চলে গিয়েছে বারাসাতের দিকে। আর বনগাঁ স্টেশন সম্পর্কে বলতে গেলে, বনগাঁ স্টেশনের কোড হলো BNJ। এটি ওপেন হয় 1884 সালে। আর বনগাঁ থেকে তার পায়ে দিয়ে গিয়েছে যশোর রোড, যেটি বাংলাদেশের যশোরে চলে গিয়েছে। এছাড়াও বনগাঁ লাইন সোজা পেট্রোপোল বেনাপোল হয়ে বাংলাদেশের যশোর পর্যন্ত যাওয়া যায়, যার উপর দিয়ে কলকাতা থেকে বন্ধন এক্সপ্রেস চলাচল করে। আর মূলত যখন 1862 খ্রিস্টাব্দে শিয়ালদা স্টেশন চালু হয়, তখন প্রথমে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত একটা লাইন চালু করা হয়। এরপরে যেটি চালু করেছিল ইস্টার্ন বেঙ্গল কোম্পানি। আর এরপরে 1882 থেকে 84 সালে সেন্ট্রাল বেঙ্গল রেলওয়ে কোম্পানি আরও দুটো লাইন চালু করেন। তার মধ্যে একটি ছিল দমদম থেকে বনগাঁ পর্যন্ত, আর একটা লাইন ছিল বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত, অর্থাৎ শিয়ালদা রানাঘাট লাইন এবং শিয়ালদা বনগাঁ লাইন, এই দুটির মাঝে কানেক্ট করার জন্য এই বনগাঁ রানাঘাট লাইনটি চালু হয়। এবং এটিও চালু হয়েছিল 1884 সালে। আর এই লাইন ইলেকট্রিফাইড হয় মূলত ওই 1972 সালের দিকে। আমাদের বনগাঁ রানাঘাট লোকাল বনগাঁ স্টেশন থেকে ছাড়ার সময় ছিল দুপুর 12:20 আর আমাদের রানাঘাট স্টেশনে পৌঁছে দেবে দুপুর 1টার সময়। আর বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত টোটাল ডিস্ট্যান্স হচ্ছে 32 কিলোমিটার। আর এই 32 কিলোমিটারে আমাদের ট্রেন কভার করবে মোট 8টি হল্ট, কিন্তু এর মধ্যে একটি হল্ট স্কিপ করবে। টোটাল কভার করবে 7টি হল্ট। তো আমি আপনাদের সবগুলো কভার করে দেবো। সাথেই থাকবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের বনগাঁ রানাঘাট এই লাইনে আমাদের প্রথম হল্ট আসছে সাতবেড়িয়া। আমি আপনাদের সাথে কথা বলবো সাতবেড়িয়াতে যে। বন্ধুরা, আরও একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি। এই যে বনগাঁ জংশন স্টেশন থেকে 8:27 যে ট্রেনটি ছাড়ে, সেটি ডাইরেক্ট রানাঘাট হয়ে লালগোলা পর্যন্ত চলে যায়। তো আপনারা বনগাঁ থেকে ডাইরেক্ট লালগোলা পর্যন্ত যেতে পারবেন। আমাদের ট্রেন এসে পৌঁছালো সাতবেড়িয়া স্টেশনে। আর সাতবেড়িয়া সম্পর্কে যদি বলি, তাহলে সাতবেড়িয়ার কোড হলো STBB। আর এখান থেকে আপনারা চলে যেতে পারবেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এছাড়াও মেমোরিয়াল পার্ক আছে। সাতবেড়িয়া হল্ট। আর আমাদের পরবর্তী হল্ট আসছে গোপালনগর। গোপালনগরের যেয়ে আপনাদের সাথে কথা বলবো।
তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো গোপালনগর স্টেশনে। আর গোপালনগরের কোড হলো জিএন। আর গোপালনগরের থেকে আপনারা এর পাশে দেখতে পাবেন অনেক অশ্বক্ষুরাকৃতি হ্রদ, ইছামতি নদীকে কেন্দ্র করে, কারণ এর পাশ দিয়েই বয়ে চলেছে ইছামতি নদী। আর আপনারা অনেকেই ভূগোলে নিশ্চয়ই জিনিসটা পড়েছেন যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কী। মূলত নদী বাঁকে এই হ্রদগুলি সৃষ্টি হয়। আর এইদিকে গেলেই ইছামতি নদী পড়বে। আর তার পাশেই অশ্বক্ষুরাকৃতি হ্রদগুলি আছে, যেগুলো দেখতেও খুব সুন্দর লাগে। বন্ধুরা, আমাদের পরবর্তী হল্ট আছে আকাইপুর। তো আপনাদের সাথে কথা বলবো আকাইপুরে যেয়ে। ইস্কন মন্দির, এছাড়াও বুদ্ধা মসজিদ বলে একটা বিরাট বড় মসজিদ আছে। তো আপনারা আসতে পারেন। আর এই দেখুন স্টেশন অনেক ফাঁকা ফাঁকা, খুবই কম মানুষজন এখান থেকে ওঠানামা করলেন। 50 টাকাতে হেডফোন হবে, কম দামের বেশি দামের হেডফোন মানে পার্স। তো আমাদের ট্রেন আকাইপুর হল্ট থেকে ছেড়ে দিল। আর আমাদের রানাঘাট লোকালের পরবর্তী হল্ট আছে মাঝের গ্রাম। তো আমি আপনাদের সাথে কথা বলবো মাঝের গ্রামে গিয়ে। স্টেশন মাঝের গ্রাম। আমাদের ট্রেন এসে পৌঁছালো মাঝের গ্রামে। আর মাঝের গ্রাম সম্পর্কে যদি বলি, তাহলে মাঝের গ্রামের কোড হলো MAJ। এই স্টেশনটি মূলত ওপেন হয় 1884 সালে এবং ইলেকট্রিফাইড হয় 1972 সালে। আর মাঝের গ্রাম সম্পর্কে আরও কিছু বলছি। এই মাঝের গ্রাম স্টেশন থেকে আপনারা চলে যেতে পারবেন বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে তৈরি বিভূতিভূষণ অভয়ারণ্য। পশ্চিমবাংলায় মূলত যে কটি অভয়ারণ্য আছে, তার মধ্যে মূলত পশ্চিমবঙ্গে অভয়ারণ্য আছে 15টি, আর ন্যাশনাল পার্ক আছে 6টি। তো এই 15টি অভয়ারণ্যের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভয়ারণ্য একটি উল্লেখযোগ্য। আর ইছামতিকে কেন্দ্র করেই ওনার মূলত সব কিছু। তো ওনার একটা বিখ্যাত উপন্যাস আছে ইছামতি। আমাদের ট্রেনে খুবই কম প্যাসেঞ্জার আছে, অনেকটাই কম আছে ভিড়। আর আমাদের পরবর্তী হল্ট আছে গাংনাপুর। তো আমি আপনাদের সাথে কথা বলবো গাংনাপুরে যেয়ে। স্টেশন গাংনাপুর। আর বন্ধুরা, গাংনাপুর সম্পর্কে যদি আপনাদের একটু বলি, তাহলে গাংনাপুরের কোড হলো GP। আর এই স্টেশনটি ওপেন হয়েছিল 1884 সালে এবং ইলেকট্রিফাইড হয় 1972 সালে। আর এখানে মূলত একটাই প্ল্যাটফর্ম, সিঙ্গেল লাইন। ওটা হচ্ছে নব রায়নগর। তো আমি আপনাদের সাথে কথা বলবো নব রায়নগরে যেয়ে। তো বন্ধুরা, স্টেশনটি হচ্ছে নব রায়নগর। আর নব রায়নগর সম্পর্কে যদি বলি, তাহলে নব রায়নগরের কোড হলো NBRN। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে।
স্টেশনটি একেবারে জঙ্গলে গাছপালায় ভরা। এখানে মানুষজন হয়তো খুবই কম প্যাসেঞ্জার ট্রেনে ওঠানামা করেন। তো বন্ধুরা, আমাদের পরবর্তী হল্ট আছে কুপার্স হল্ট, আর আমাদের ট্রেন এই হল্টে স্কিপ করবে। আমাদের ট্রেন ডাইরেক্ট পৌঁছাবে আমাদের ডেস্টিনেশন বা আমাদের যাত্রাপথের লাস্ট স্টেশন রানাঘাটে। তো আমি আপনাদের সাথে কথা বলবো রানাঘাট জংশনে। আর ট্রেনে প্রথম থেকেই দেখেছি প্যাসেঞ্জার অনেক কম। হয়তো এই ট্রেনে এমনই প্যাসেঞ্জার কমই থাকে। আমি এই প্রথম জার্নি করছি। এটি হলো রানাঘাট কার শেড। স্টেশন রানাঘাট জংশন। তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের লাস্ট স্টেশন রানাঘাট জংশনে। আর রানাঘাট সম্পর্কে যদি বলি, তাহলে রানাঘাটের কোড R8-এ রানাঘাট স্টেশনটি ওপেন হয়েছিল 1862 সালে। যে বছর শিয়ালদা স্টেশন চালু হয় সে বছরই এই স্টেশনটি চালু হয়। তো রানাঘাট স্টেশন চালু হয় 1862 সালে, আর এটি ইলেকট্রিফাইড হয় 1997 সালে। আর রানাঘাট বিখ্যাত তার তাঁত শিল্পের জন্য। এছাড়াও রানাঘাটের এই যে নামটি, এই নামটি হয়তো বিখ্যাত হয়েছে আরও একটা কারণে। এই নামটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, সেটি হলো রানাঘাটের সেই রানু মণ্ডলের জন্য। যাই হোক, তো আমি আপনাদের এই যাত্রাপথে দেখানোর চেষ্টা করলাম পুরোটাই। আর এখানে দেখছি প্রচুর মানুষ সব নেমে গেছে, এটাই লাস্ট স্টেশন যেহেতু। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো ট্রেন জার্নির নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর আমার এই ট্রেন জার্নির ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট, লাইক আরও উৎসাহ বাড়ে ভিডিও বানাতে। তো এখানে শেষ করছি। ওকে।